তাদের নিরপেক্ষতা মেনটেন করতে চাইলেও তারা পারে না। তারা এখন নিরপেক্ষ নয়, তারা এখন একপেক্ষ হয়ে গেছে। ওদের কোনো দোষ নেই, ওরা তো চাকরি করে। আপনি বলবেন এক, দেখাবে আর এক। আপনি লিখবেন এক, দেখাবে আর এক। কিন্তু ওরাও মনে মনে, আমি মনে করি, ভাবছে আমার ভোটার নামটা বাদ যাবে না তো, আমার বাড়ির লোকের নামটা বাদ যাবে না তো। অনেক আনঅর্গানাইজ সেক্টর আছে, কেউ হকার, কেউ দোকানদার, কেউ বিজনেস করে, কেউ বিভিন্ন জায়গায় কাজ করে, আনঅর্গানাইজড ওয়ার্কার। তারাও ভাবছে আমাদের নামটা বাদ যাবে না তো। পরিযায়ী শ্রমিকরা ভাবছে আমার নামটা বাদ যাবে না তো। মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয় না। যেমন হিন্দি ভাষায় কথা বললে সবাই পাকিস্তানি হয়ে যায় না, বা উর্দু ভাষায় কথা বললে। ভারতবর্ষেও একটা পাঞ্জাব আছে, পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে, কিন্তু সে যখন পাঞ্জাবিরা নাম লেখে, তারা ইন্ডিয়া বলে লেখে, পাঞ্জাব বলে লেখে। তাই বলে আপনি তাদের পাকিস্তানি বলে তাড়িয়ে দেবেন? যে যেখানে কাজ করতে যাচ্ছে সবাইকে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে। এই মূর্খদের, এই অর্ধশিক্ষিতদের, এই কর্ধমূর্খদের মাথায় কখনো ছিলই না স্বাধীনতা आंदोलन तो करेनी। क्या आजादी का आंदोलन का टाइम में बीजेपी कहा था? अंदर में था, जन्म भी नहीं हुआ था। তারা জানবে কি করে দেশের স্বাধীনতার ইতিহাস? 1947 সালের আগে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া তিনটে কিন্তু একসাথে ছিল। দ্যাট ইজ কল্ড ইন্ডিপেন্ডেন্ট ইউনাইটেড ইন্ডিয়া বিফোর ইন্ডিপেন্ডেন্স। আর এখন যখন দেশ স্বাধীন হলো, তখন বাংলাদেশে যাদের যাওয়ার ইচ্ছে চলে গেল, পাকিস্তানে যাদের ইচ্ছে যাওয়ার চলে গেল, আবার ভারতবর্ষে যাদের আসার ইচ্ছে, ভারতবর্ষে যারা থাকেন তারা আবার ভারতবর্ষে চলে এলেন। কি ইতিহাসটা ঠিক বলছি না ভুল বলছি? ওদের ভাষায় ন্যারেটিভ করে, আমি যেটা বলি পুরোটা দেখায় না, এখন এআই করে। আমার মতো ছবি দেখাবে আর উল্টো পাল্টা বলবে। বিজেপির কোটি কোটি টাকা, জনগণকে টাকা দেয় না। ওরা নিজেরা সবচেয়ে বড় দেশের জমিদার। জমিদার বললে ছোট করে বলা হবে। সবচেয়ে বড় জনগণের টাকা লুটেরা যোদ্ধার। ওরা যা নগ্ন ভাষায় কথা বলে, যে বর্বরতায় কথা বলে, যে রুচিহীন ভাষায় কথা বলে, যে কুৎসিত কথা বলে, যে কদাচারের কথা বলে, যে দুরাচারীরা কথা বলে, যারা দুষ্টুচারীরা কথা বলে, যারা দানবকেও হার মানিয়ে দেবে, তাদের মুখ থেকে ভাষা আমাদের বাংলার মাটিতে শিখতে হয় না।